আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই বন্ধ আছে, কিন্তু তোমাদের লেখাপড়ার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় এবং তার সুচিন্তিত পরামর্শে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর ক্লাস নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফর টুডে ইউনিট আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে দেওয়া আছে পাঠ শিরোনাম ইউনিট 3 লেসন 2 মে ডে। আজকে আমরা মে ডে আমাদের বইয়ের যে সিন প্যাসেজটি আছে মে ডে প্যাসেজটি আমরা পড়ব। তাহলে চলো সবাই পাঠ শিরোনামটি খাতায় তুলে নাও। ইউনিট 3 লেসন 2 মে ডে। মে ডে প্যাসেজটি আমি তোমাদের লাইন টু লাইন বাংলা ব্যাখ্যা করে দিব এবং আমাদের বইয়ের মধ্যে 4টি প্রশ্ন আছে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো লিখে দিব। প্যাসেজটি পড়ার জন্য এই কয়টা ওয়ার্ড মিনিং আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেমন অবজার্ভ পালন করা, কমমেমোরেট স্মরণ করা বা স্মৃতি রক্ষা করা, রিভলিউশন বিপ্লব, অ্যাড্রেসড বাই পরিচালনা করা, আর্স্ট জোর করা, ক্লাবস লাঠি, এক্সপ্লয়েটেড শোষিত হওয়া। তাহলে সবাই এবার বই বের করো, আমরা বইয়ের লাইন টু লাইন এখন আমরা বইয়ের প্যাসেজটা বুঝবো, ঠিক আছে? তাহলে চলো সবাই বই হাতে নাও। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড, এটা পালন করা হয় অন মে 1 মে 1 অর্থাৎ মে মাসের প্রথম তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, টুডে আজ, টু কমমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, কমমেমোরেট শব্দ অর্থ স্মৃতি রক্ষা, হিস্টোরিক্যাল শব্দ অর্থ ঐতিহাসিক, আর স্ট্রাগল শব্দ অর্থ সংগ্রাম। ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করার জন্য বা মনে রাখার জন্য, অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং ত্যাগকে, অব দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী মানুষদের, টু স্ট্যাবলিশ অর্থ প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠার জন্যে, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে একটি 8 ঘন্টা কর্মদিবস। আবার বলছি লাইনটি দেখো, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি পালন করা হয় মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, টুডে আজ, টু কমমেমোরেট স্মৃতি রক্ষার জন্যে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং ত্যাগ, অব দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী মানুষদের, টু স্ট্যাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট অর্থ প্রায়, অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড প্রায় পৃথিবীর প্রত্যেকটি দেশে এটি একটি সরকারি ছুটির দিন। তাহলে আমাদের প্রথম প্যারা হয়ে গেল। দ্বিতীয় প্যারায় আসো। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তোমরা একটু লক্ষ্য করো রিভলিউশনের উপরে 1 আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে তোমাদের এই প্যাসেজটার শেষে কিছু টিকা দেয়া আছে। আমরা যেমন বাংলায় শব্দার্থ থাকে না, এরকম এই রিভলিউশন এটা দ্বারা কি বোঝাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এটা সম্পর্কে একটা টিকা দেয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলতে শিল্প বিপ্লবকে বোঝায়, অর্থাৎ 18 এবং 19 শতাব্দীতে ইউরোপে এবং ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় সেখানে শিল্প কলকারখানা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যার কারণে সেখানে অধিক সংখ্যক শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো দ্বিতীয় প্যারাটা,
Since the Industrial Revolution in the 18th and 19th centuries, 18 এবং 19 শতাব্দীর শিল্প বিপ্লব থেকে in Europe and the US, ইউরোপ এবং ইউএসএ, the workers in mills and factories, কলকারখানা এবং ফ্যাক্টরির শ্রমিকরা had been working a long shift, তারা একটা দীর্ঘ সময় ধরে কাজ করত, 14 ঘন্টা or even more hours a day, বা তার থেকেও বেশি। অর্থাৎ যখন শিল্প বিপ্লব হয়েছিল ইউরোপ এবং ইউএসএ, শিল্প কলকারখানা অনেক বৃদ্ধি পেয়েছিল, তখন কলকারখানার এবং ফ্যাক্টরির শ্রমিকরা তারা দীর্ঘ সময় ধরে একটা লম্বা সময় ধরে কাজ করত, সেটা হচ্ছে 14 ঘন্টা বা তার থেকেও বেশি একদিনে। এবার তৃতীয় প্যারায় আসো। অন মে 1 in 1886, পহেলা মে 1886 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, এখানে ট্রেড ইউনিয়নসের উপরে টু আছে, অর্থাৎ এটা দ্বিতীয় টিকা যেটা পিছনে দেয়া আছে। ইন্সপায়ার্ড অর্থ প্রেরণা, বাই দ্য ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন হচ্ছে বাণিজ্য সংঘ। তো বাণিজ্য সংঘের প্রেরণা পেয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স, অর্ধেক কর্মী, অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, শিকাগো শহরের ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির ওয়েন্ট অন স্ট্রাইক, স্ট্রাইক শব্দ অর্থ কি? অবরোধ। তারা কিসে চলে গেল? অবরোধে চলে গেল। ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে, ডিমান্ডিং অর্থাৎ দাবি, তাদের দাবি ছিল 8 ঘন্টা কর্মদিবস, অর্থাৎ তারা যে 14 ঘন্টা কাজ করত সেটা না করে তারা 8 ঘন্টা কাজের জন্য একদিনে দাবি করত। 2 days later, 2 দিন পর, এ ওয়ার্কার্স র্যালি, একটা শ্রমিকদের মিছিল ওয়াজ হেল্ড, আয়োজন করা হলো নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, ওই কোম্পানির পাশে। অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন ইট, প্রায় 6000 কর্মী সেই মিছিলে যোগদান করেছিলেন। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই মানে পরিচালনা করা, এই র্যালিটা বা এই মিছিলটা পরিচালনা করছিল বাই দ্য লেবার লিডার্স, শ্রমিকদের নেতারা। দে আর্জড মানে জোর করা বা চাপ সৃষ্টি করা, দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে জোর করলেন টু স্ট্যান্ড টুগেদার, একত্র হওয়ার জন্যে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্যে, এই যে 8 ঘন্টা করার এটার সংগ্রামটা চালিয়ে যাওয়ার জন্যে। অ্যান্ড নট টু গিভিং টু দেয়ার বসেস, এবং তাদের বসদের ছেড়ে কথা বলতে না, অর্থাৎ তাদের বসদের মতো না চলার জন্য। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, র্যালির এক মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার্স শব্দের অর্থ অবরোধ ভঙ্গকারী, কিছু অবরোধ ভঙ্গকারীরা স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা সেই সবার জায়গাটা ত্যাগ করা শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, শ্রমিকরা ফিরে আসলো দ্য স্ট্রিট, রাস্তায়, টু ব্রিং দেম ব্যাক, ব্রিং অর্থ নিয়ে আসা, যে অবরোধ ভঙ্গকারীরা চলে যাচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ, অ্যাটাকড, আক্রমণ করলো দেম উইথ ক্লাবস, লাঠি নিয়ে, অ্যান্ড রিভলভার্স, এবং পিস্তল বা রিভলভার্স দিয়ে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে বা সাথে সাথে, একজন অবরোধকারী সাথে সাথে মারা গেল। 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন খুবই গুরুতর মুমূর্ষু অবস্থা আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড মানে আহত, এবং অনেকেই বিভিন্নভাবে আহত হলো। এরপরে শেষ প্যারাটা দেখো, দ্য ইভেন্টস অফ মে 1 যে মুহূর্তটি 1886 সালের আর এ রিমাইন্ডার, সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স, শ্রমিকরা, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা শোষিত হতে থাকবে, আনটিল, যতক্ষণ না দে স্ট্যান্ড আপ, তারা দাঁড়াতে পারবে, অ্যান্ড স্পিক আউট, কথা বলতে পারবে, টু গেইন মানে অর্জন করা, বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ভালো কাজের অবস্থার জন্যে, বেটার পে, ভালো বেতনের জন্য, অ্যান্ড বেটার লিভ, এবং ভালো জীবনযাপনের জন্য। অর্থাৎ মে দিবস 1886 সালে যে মে 1 যেই মুহূর্তটা, সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে শ্রমিকরা ততদিন পর্যন্ত শোষিত হতে থাকবে যতদিন না তারা এক হয়ে দাঁড়াবে, নিজেদের ভালো কাজের ব্যবস্থা, ভালো বেতন এবং ভালো জীবনযাপনের জন্য যতদিন পর্যন্ত না তারা আওয়াজ তুলবে বা প্রতিবাদ করবে বা কথা বলতে পারবে। ঠিক আছে?
তাহলে এখানে একটা নোট আছে, দেখো আমি যেটা আগে বলেছিলাম বইয়ে দুইটা টিকা ছিল। এক নম্বরটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব, দ্য পিরিয়ড সেই সময়, স্পেশালি বিশেষভাবে ইন দ্য 18th and 19th centuries 18 এবং 19 শতাব্দী ইউরোপ, ওয়েন মেশিনস ওয়ার ইনভেন্টেড যখন মেশিন আবিষ্কার করা হয়, অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশ এবং প্রথম কলকারখানা স্থাপন করা হয়েছিল। ট্রেড ইউনিয়ন বাণিজ্য সংঘ, অ্যান অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠান, দ্যাট রিপ্রেজেন্টস যেটা তুলে ধরে ওয়ার্কার্স শ্রমিকদেরকে, অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানা এবং ফ্যাক্টরির শ্রমিকরা যেটার মাধ্যমে যে সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে এখানে এই প্যাসেজটা যদি বোঝার জন্য এই শব্দার্থগুলো তোমরা তুলে নাও। তাহলে সবাই শব্দার্থ তুলে নিয়েছো। এবার আমরা আমাদের 32 পৃষ্ঠা পেজ নাম্বার 32 এখানে আমাদের 4টা কোশ্চেন আছে। চলো আমরা এই 4টা কোশ্চেন এখন লিখব। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা কোশ্চেন আনসারে যাব। এ নাম্বার প্রশ্নটা দেখো। এ নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট ডাজ মে ডে রেফার টু, অর্থাৎ মে দিবস এটা আমাদেরকে কি নির্দেশ করে। তাহলে অ্যান্সারটা হবে দেখো মে ডে রেফার্স, মে ডে নির্দেশ করে টু দ্য প্রোটেস্ট, এটা একটা বিরোধিতা নির্দেশ করে, অফ ওয়ার্কার্স শ্রমিকদের, অন মে 1 in 1886 প্রথম মে 1886 সালে, টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, তাহলে প্রশ্ন থেকে ফার্স্টে সাবজেক্টটা লিখো মে ডে, এরপরে ভার্বটা রিফার আছে, আমরা এটার সাথে অ্যাজ যুক্ত করব। কারণ কেন, মে ডে থার্ড পারসন সিঙ্গুলার এবং তাছাড়া প্রশ্নে ডাজ আছে, ডাজ থাকলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করা। রিফার্স মে ডে নির্দেশ করে টু দ্য প্রোটেস্ট, টু দ্য প্রোটেস্ট অফ ওয়ার্কার্স ইন 1886, যে মে দিবস এটা নির্দেশ করে একটা প্রোটেস্ট মানে কি বিরোধিতা, কিসের, মে 1 1886 সালের শ্রমিকদের বিরোধিতা, ওয়ার্কার্স ইন 1886 টু establish an 8-hour work day, 8 hours ওয়ার্ক ডে। এখানে আমরা ইচ্ছে করলে তারিখটাও দিতে পারবো, ওয়ার্কার্স অন মে 1। তাহলে দেখো প্রথম প্রশ্নটা ছিল যে মে দিবস কি নির্দেশ করে। তাহলে আমাদের হবে দেখো মে ডে রেফার্স, রেফার্স মানে নির্দেশ করা, টু দ্য প্রোটেস্ট, প্রোটেস্ট মানে বিরোধিতা, একটা বিরোধিতা নির্দেশ করে, অফ ওয়ার্কার্স শ্রমিকদের, অন মে 1 পয়লা মে ইন 1886 1886 সালে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য, অ্যান 8 hours ওয়ার্ক ডে অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবসে। তাহলে প্রথম প্রশ্নটা ছিল যে মে দিবস কি নির্দেশ করে। মে দিবস 1886 সালে পয়লা মে শ্রমিকদের একটা বিরোধিতা নির্দেশ করে, যেটা তারা করেছিল 8 ঘন্টা কর্মদিবসের জন্য। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক। হাউ লং কতক্ষণ পর্যন্ত, ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক শ্রমিকদের কাজ করতে হতো, ইন এ ডে একদিনে, বিফোর দ্য মে 1 স্ট্রাইক মে 1 যে অবরোধ করা হয়েছিল সেটা আগে, সেটা আমরা জানি যে 14 ঘন্টা বা তার থেকেও বেশি। তাহলে প্রশ্ন থেকে আগে লেখো, প্রশ্ন থেকে তোমরা লেখো বিফোর দ্য মে 1 স্ট্রাইক, বিফোর দ্য মে 1 স্ট্রাইক, মে 1 অবরোধের আগে দ্য ওয়ার্কার্স শ্রমিকদের, দ্য ওয়ার্কার্স শ্রমিকরা had to work তাদের কাজ করতে হতো 14 ঘন্টা, 14 or even
মোর আওয়ার্স 14 ঘন্টা বা তার থেকেও বেশি, মোর আওয়ার্স এই ডে। অর্থাৎ দেখো, বিফোর দ্য মে 1, মে দিবসের পূর্বে, স্ট্রাইক মে 1 এ যে অবরোধটা হয়েছে সেটির পূর্বে, দ্য ওয়ার্কার শ্রমিকদের হ্যাড টু ওয়ার্ক, তাদের কাজ করতে হতো 14 ঘন্টা, অর ইভেন মোর আওয়ার্স এ ডে, অথবা 14 ঘন্টার থেকেও কি বেশি। তাহলে আশা করি দ্বিতীয়টা বুঝেছো। এবার আমরা তৃতীয়টা আর চতুর্থ 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নে যাব। তোমরা এটা খাতায় তুলে নাও, এরপর আমরা এটা মুছে ফেলব। আশা করি সবাই খাতায় তুলে নিয়েছো। এবার 3 নম্বরটা আসো। দেখো 3 নম্বর প্রশ্নটা বলেছে, why did the workers in Chicago go on strike? কেন শিকাগোর শ্রমিকরা অবরোধে গিয়েছিল? কেন? তারা 8 ঘন্টা কর্মদিবস দাবিতে গিয়েছিল না? হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হবে কি, দ্য ওয়ার্কার্স ইন শিকাগো, যেহেতু ডিড আছে ভার্বটা পাস্ট হবে ওয়েন্ট অন এ স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্কডে। অর্থাৎ শিকাগোর শ্রমিকরা স্ট্রাইকে গিয়েছিল 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। তাহলে লেখো, the workers in Chicago went on a strike তারা স্ট্রাইকে গিয়েছিল ডিমান্ডিং, তারা দাবি করেছিল ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্কডে, 8 আওয়ার্স ওয়ার্কডে। অর্থাৎ তারা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে শিকাগোর শ্রমিকরা কি করেছিল, তারা স্ট্রাইক অর্থাৎ অবরোধে গিয়েছিল। যে প্রশ্নটা ছিল, হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক, তাহলে দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্কডে। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে নাও, দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার্স ওয়ার্কডে। এরপর আমরা শেষ প্রশ্নে চলে আসছি, 4 নম্বর প্রশ্ন। What do you learn from the events of May 1, 1886? May 1, 1886 সালের যে মুহূর্তটা, সেটা থেকে তুমি কি শিখেছো? ঠিক আছে, তাহলে আমরা এটা বলবো যে we learn, আমরা শিখেছি from the events of May 1, 1886, যে মে দিবসের যে মুহূর্তটা ছিল মে মাসের 1 তারিখে 1886 সালের, that workers শ্রমিকদের should be given their proper rights, শ্রমিকদেরকে সঠিক অধিকার দিতে হবে, প্রপার স্যালারি, সঠিক বেতন দিতে হবে, and good working conditions, এবং ভালো কাজের ব্যবস্থা দিতে হবে, ইটিসি ইত্যাদি। তাহলে প্রশ্ন থেকে আগে লেখো, we, যেহেতু ডু আছে ভার্বটা চেঞ্জ হবে না, লার্ন লার্নই থাকবে, we learn from the events of May 1, 1886, আমরা মে 1, 1886 সালে সেটা থেকে শিখেছি that workers শ্রমিকদের should be given, তাদেরকে প্রদান করতে হবে প্রপার, সঠিক অধিকার, প্রপার রাইটস, প্রপার স্যালারি, সঠিক বেতন, প্রপার স্যালারি, এবং সঠিক কাজের ব্যবস্থা, অ্যান্ড প্রপার ওয়ার্কিং কন্ডিশনস ইত্যাদি। তাহলে দেখো আমরা এখান থেকে কি দেখলাম, যে প্রশ্নটা ছিল হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886, যে তুমি মে 1 তারিখের 1886 সালের মুহূর্তটি থেকে কি শিখলাম আমরা। তাহলে উই লার্ন, আমরা শিখলাম ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালে
দ্যাট ওয়ার্কার শ্রমিকরা শুড বি গিভেন তাদেরকে শ্রমিকদেরকে দিতে হবে প্রপার রাইটস সঠিক অধিকার, প্রপার স্যালারি সঠিক ন্যায্য বেতন, অ্যান্ড প্রপার ওয়ার্কিং কন্ডিশনস এবং সঠিক কাজের অবস্থা ইটিসি ইত্যাদি। তাহলে এই ছিল আমাদের বইয়ের প্যাসেজটি এবং প্রশ্নগুলো। আমি সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি তোমাদের কিছু জানার জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার মোবাইল নাম্বার এখানে দেয়া আছে, তোমরা মোবাইল নাম্বারে আমাকে ফোন করে জানতে পারবে অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে সেটা সাহায্য করব। আজকে এতটুকুই। আবার আগামী ক্লাসে অন্য কোনো প্যাসেজ অন্য কোনো লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।